ঈদের দিনে মিষ্টিমুখ করতে যত রকমের মিষ্টান্নই তৈরি করি না কেন, সেমাইয়ের একটা দুইটা পদ থাকেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহবিনস কিচেন। ঈদ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে করে দেখাবো জর্দা সেমাই। প্রথমেই আমি এক প্যাকেট সেমাই নিয়েছি, যা পরিমাণে 200 গ্রাম। প্যাকেটে থাকা অবস্থায় সেমাইগুলো আমি ভেঙে নিচ্ছি যাতে চারদিকে ছড়িয়ে না যায়। ভাঙার ক্ষেত্রে আমি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি এভাবে ভেঙে নিচ্ছি। এটা আসলে এখন একটু বড় বড় রাখলেও ভাজার সময় আর একটু ভেঙে যাবে, তাই এ পর্যায়ে যদি ছোট করা হয় তাহলে পরবর্তীতে একদম ভর্তা হয়ে যাবে। এই যে দেখছেন, এই লেভেলে রেখে আমি ভেঙে নিয়েছি। এবার একটা কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণে ঘি। আমি পুরো রান্নাটা ঘি দিয়ে করছি, আপনারা চাইলে ঘিয়ের সঙ্গে তেল মিক্স করেও করতে পারেন। তবে শুধু তেল দিয়ে করলে খাবারটা খেতে তেমন একটা ভালো লাগবে না। ঘিটা যখন হালকা গরম হবে তার মধ্যে 1/3 কাপ পরিমাণে কোরানো নারিকেল, 1 টেবিল চামচ করে কাঠবাদাম পেস্তা বাদাম কুচি, ছোট 2 টুকরো দারুচিনি, 2টা এলাচ আর 1টি তেজপাতা 2 টুকরো করে কেটে নিয়ে নিলাম। সেই সঙ্গে 1 টেবিল চামচ কিশমিশ নিয়ে সবকিছু এখন ঘিয়ের সঙ্গে অল্প আঁচে কিছুক্ষণ ভেজে নেব। বাদাম কিশমিশ যখন ভেজে নেওয়া হয়ে যাবে, নারিকেলের ভাজা সুঘ্রাণ ছড়াবে, তখন আগে থেকে ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে দিতে হবে। একবারে দিব না, অর্ধেকের বেশি পরিমাণে সেমাই নিয়ে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি বাকিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। প্রথমে যে সেমাইটা নিয়েছি সেটা ঘিয়ের সঙ্গে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি, এরপর বাকি সেমাইটা নিয়ে নিচ্ছি। পুরোটা সেমাই নিয়ে নিলাম। এবারে আমি মিনিট 2 ধরে খুবই অল্প আঁচে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। সেমাই যখন খুবই সুন্দর হালকা একটা সোনালি আভা দেখা দেবে তখন বুঝবেন ভাজা হয়ে গিয়েছে। তারপর মিষ্টি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, 1 চিমটি পরিমাণে নিচ্ছি লবণ। এরপর সেমাইটাকে সেদ্ধ করার জন্য আমি এখানে 1 কাপের থেকে সামান্য একটু কম পানি নিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি লিকুইড দুধ। আমি যে পানি দিয়েছি সেই সাথে চিনিটা থেকেও কিছুটা পানি ছাড়বে, তো এই 2 পানি মিলে সেমাইটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে সেমাই ভেদে অনেক সময় সামান্য একটু বেশি বা কম পানি লাগতে পারে। সেমাইগুলো আমি 7 থেকে 8 মিনিট ঢেকে দমে রান্না করে নিয়েছি। তবে এর মাঝে আমি ঢাকনা তুলে 2-1 বার নেড়ে নিচের সেমাই উপরে এবং উপরের সেমাই নিচে করে দিয়েছিলাম। সেমাইগুলো এখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। একদম শেষে আমি 1 টেবিল চামচ নারকেল দিয়ে সেমাইগুলো আরেকটু নেড়েচেড়ে শুকিয়ে নেব। আর এটা যে একটু আঠালো আঠালো ভাব দেখছেন, এটা কিন্তু পরবর্তীতে থাকবে না। শিরার সঙ্গে মিশে এখন একটু নরম নরম হয়ে আছে। যখন ঠান্ডা হয়ে যাবে এটা একদম ঝরঝরে হয়ে যাবে। সেমাইটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কাঁটা চামচ দিয়ে একটু নেড়েচেড়ে দিবেন, তাহলে একদম ঝরঝরে হয়ে যাবে। এরপর উপর দিয়ে কিছু বাদাম কিশমিশ ছড়িয়ে পরিবেশন করতে পারেন। আর এই যে দেখছেন, একেবারে পারফেক্ট একটা সেমাই। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।